হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের সিম্পল ইন্টারফেসের যে পরিচিতিটা সেটা। তো আজকে ক্লাসে আমরা জাস্ট সিম্পল কিছু টুলস দেখব। সো এনি ফার্দার ado, লেটস স্টার্ট ইট। ওকে ফাইন, তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। নেওয়ার পর জাস্ট সিম্পল কিছু টেক্সট লিখবো, দেন সেটাকে আমরা কপি পেস্ট কাট আমরা কিছু করি। যাই হোক, তো আমরা জাস্ট সিম্পল এখানে কিছু টেক্সট লিখেছি। আমরা যদি কোনো কিছু বড় হাতের লিখতে চাই সেজন্য আমরা অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো কিছু লিখলে এটা বড় হাতের আসবে। দেন ব্যাক স্পেসের মাধ্যমে আমরা এটাকে চাইলে রিমুভ করতে পারি। আর শিফট ধরে রেখে কোনো কিছু লিখলে বড় হাতের, শিফট ছাড়া লিখলে ছোট হাতের। কিবোর্ডে একটা বাটনস রয়েছে যেটা নাম হচ্ছে ক্যাপস লক। ওইটা যদি আমরা অন করে রাখি তাহলে হচ্ছে কি যে আমার প্রত্যেকটা ওয়ার্ড এখন বড় হাতের আসবে। আর এটাকে যদি আমরা অফ করে রাখি তাহলে জাস্ট নর্মাল ছোট হাতে। ভেরি সিম্পল। ওকে ফাইন, তো এটাকে আমরা রিমুভ করে দিই বিকজ এত ইজি জিনিসের দিকে আমরা যাচ্ছি না। তো আমরা একটু টুলসের দিকেই যাই। যাই হোক, তো এখন আমরা জাস্ট সিম্পলি আমাদের যে ক্লিপবোর্ড গ্রুপটা রয়েছে সেটা আমরা দেখব। তো আমরা আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট কীভাবে করবো? ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক করে ধরে রেখে আমরা ড্র্যাগ করব, তাহলে একটা টেক্সট সিলেক্ট হবে, মানে একটা প্যারা সিলেক্ট হবে। কারণ প্যারার যে বিষয়টা এটা কিন্তু চাইলে আমরা ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি, 1 2 3 এইভাবে হয়। আর যদি আমরা কোনো একটা ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করি তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হবে। আচ্ছা, তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম ড্র্যাগ করেই। ড্র্যাগ করার পরে এখন আমাদের এখানে কিন্তু কপিটা অ্যাক্টিভেট হয়েছে। আর নর্মালি যদি এটা আমাদের সিলেক্ট কোনো টেক্সট যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না, স্বাভাবিক, কারণ আমাদের আসলে বলতে হবে যে আমরা কোনটাকে আসলে কপি পেস্ট করতে চাচ্ছি। তো জাস্ট সিম্পলি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্লিক করব কপিতে। এখন আমরা কোথায় পেস্ট করতে চাইতেছি সেই জায়গাটা চুজ করে দিব, আমাদের কার্সরটা সেখানে আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পর জাস্ট সিম্পলি আমরা পেস্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের যে টেক্সট আমরা কপি করেছি সেটা পেস্ট এখানে আসবে। এখন এটা আমরা চাইলে অসংখ্যবার করতে পারি। তো আমরা যদি এখান থেকে পেস্টে আবার ক্লিক করি, আবার আবার আবার, তো আমরা যতবার ক্লিক করব ততবার সেটা পেস্ট হবে। ঠিক আছে, তো আচ্ছা, তো আমরা এইভাবে পেস্ট করি বিকজ আমরা এটার মধ্যে একটু একটু বড় ছোট বোল্ড ইটালি আন্ডারলাইন জাস্ট সিম্পল কিছু টুলস অ্যাপ্লাই করব। আচ্ছা, আই থিঙ্ক আমাদের যে প্রথম ক্লাসটা ছিল সেখানে আমরা একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে যে আমরা এই যে সাইডের দিকে যে বাটনটা ছোট্ট নিচের দিকে, এটা নিয়ে আমরা কোনো কিছু ডিসকাস করি নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিছু বলা অবশ্যই উচিত। তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে কিছু কিছু টুলস রয়েছে। যেমন আমরা যদি এখানে ফুল স্ক্রিন মোডে ক্লিক করি আমাদের কিন্তু এটা ফুল স্ক্রিনে চলে যাবে। এখন কিন্তু আমাদের টুলসগুলো জাস্ট উপরে যায়, যদি আমরা আই থিঙ্ক ক্লিক করলে আসবে, আর যদি নিচে আমরা ক্লিক করি তো চলে যাবে। হয়তো মাঝে মধ্যে টাইপিং রিলেটেড কোনো কাজ করার সময় আমরা এরকম টাইপের মোড দিয়ে দেন টাইপ করতে পারি, মানে আমাদের ইন্টারফেসটা একটু বড় দেখা যেতেছে। যাই হোক, তো এটা থেকে আমরা কীভাবে বের হবো? সিম্পলি ওইখানে যাই ক্লিক করব ওপরের দিকে, ক্লিক করার পরে দেন আবার আমরা এই ছোট্ট মানে অ্যারো চিহ্নটায় ক্লিক করব। করার পরে এখন এখানে আর কি অপশন আছে? শো ট্যাবস অনলি। ট্যাবস কোনটা? প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে হোম, ইনসার্ট, ডিজাইন এগুলো হচ্ছে ট্যাব। আর এইখানে যদি আমরা ক্লিক করি হোমের মধ্যে, ক্লিক করার পরে এইখানে থেকে অলওয়েজ শো রিবন। অলওয়েজ শো রিবন, রিবন কোনটা? রিবন হচ্ছে এইটা হচ্ছে রিবন। তো আমরা যদি অলওয়েজ শো রিবন দিই তাহলে এটা কিন্তু আর মানে চলে যাবে না। তো মানে আমি একটা জিনিস খেয়াল করছি যখন আমি অফলাইন ট্রেনিং করাই আমার ট্রেনিং সেন্টারে, তো তখন একটা বিষয় খুবই মিস্টেক হয়, যেমন হচ্ছে স্টুডেন্টরা হোমের মধ্যে হয়তো ডাবল ক্লিক করে ফেলে, তো তাদের রিবনটা এখান থেকে গায়েব হয়ে যায়। ঠিক আছে, তো কনফিউজড হয়ে যায় যে রিবন কই গেল, মানে ক্লিক করলে আবার চলে আসে, নিচে ক্লিক করলে আবার চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু হোমের মধ্যে যেভাবে কামটা করছিলাম ওইভাবে এটা সলভ করা যায়। যেমন হোমের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা আবার মানে জাস্ট ফিক্সড হয়ে গেল। আচ্ছা, এইখান থেকেও করা যাইতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা ক্লিক করে এখানে আরেকটা অপশন আছে হাইড কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা যদি হাইড কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে দেই তাহলে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারটা মানে উপরে ছিল সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আমাদের কুইক অ্যাক্সেস টুলবার যদি কখনো উপর থেকে হাইড হয়ে যায় সেটা আমরা কোথা থেকে আনবো? এইখান থেকেই কি করে দিব? শো কুইক অ্যাক্সেস
টুলবার, তাহলে আমার কুইক অ্যাক্সেস টুলবারটা চলে আসবে। ওকে, দেন এরপর আমরা কি করেছিলাম, কপি করেছিলাম কিভাবে, যে কোনো একটা লেখা বা টেক্সটকে সিলেক্ট করে কপি দেন পেস্ট। ওকে ফাইন। তো এইবার আমরা দেখি কিভাবে কাট করতে হয়। কাট হচ্ছে কি কোনো এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় বসানো, ওইখান থেকে উঠায় নিয়ে আরেক জায়গায় বসানো। সেটা কি, আচ্ছা আমি যদি চাই যে এখান থেকে দ্য লেজি ডগ এটাকে কেটে আমি নিচে নিয়ে আসবো, কিভাবে করব, সিলেক্ট করব, মানে যতটুকু অংশ কাট করতে চাচ্ছি সিলেক্ট করার পর আমরা কাটে ক্লিক করে দিব। কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে। দেন আমি কোথায় পেস্ট করতে চাচ্ছি সেইখানে কার্সর অ্যাক্টিভ করব, দেন ক্লিক করব পেস্টের মধ্যে, হয়ে গেছে। আর এই যে টুলসগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু শর্টকাট রয়েছে। তো এগুলো খুবই বেসিক কিবোর্ড শর্টকাট, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো শর্টকাটগুলো কি সেটা একটু দেখি। আচ্ছা, তো আমি যদি কপি করতে চাই, কপি শর্টকাট কি, কপি শর্টকাট হচ্ছে আমি যদি কার্সরটা ওইটার উপরে নিয়ে রাখি তাহলে এইখানে কিন্তু সেই কিবোর্ড শর্টকাটটা দেখাবে। তো কন্ট্রোল প্লাস সি, তার মানে আমরা কন্ট্রোল প্লাস সি প্রেস করলে কি হবে, কপি হবে। দেন পেস্টের শর্টকাট কি, কন্ট্রোল প্লাস ভি। তো আমরা কোথায় পেস্ট করতে চাচ্ছি, সাপোজ আমরা এখানে পেস্ট করি, তো কন্ট্রোল ভি কিবোর্ড থেকে আমরা প্রেস করলেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। কাটেরও শর্টকাট রয়েছে, যদিও একটু কম ইউজ হয়, কন্ট্রোল এক্স। তো আমরা চাইলে এরকমভাবে কাট করতে পারি, কন্ট্রোল প্লাস এক্স অ্যান্ড কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল ভি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো আশা করি কপি পেস্ট অ্যান্ড কাট ক্লিয়ার। ওকে, তো আমরা নেক্সট টুলের দিকে যাই। নেক্সট টুল হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টারটা একটু পরে দেখাচ্ছি। ফন্ট গ্রুপটা আমরা একটু খুব হালকার উপরে দেখি, বিকজ খুবই ইজি টুলস। তো আমরা জাস্ট সিলেক্ট করি 1 2 3 ট্রিপল ক্লিক। ক্লিক করার পরে আমরা যদি এই টেক্সটের স্টাইল বা ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, জাস্ট আমরা এই কিল ভ্যারি এই ড্রপডাউনের মধ্যে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন এটা হইতেছে আমাদের মাইক্রোসফট অফিস যে ফন্টগুলো আমাদের প্রোভাইড করছে সেইগুলো এখানে আছে। তো এর বাইরে যদি আপনার ফন্টের প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে কিন্তু ব্রাউজার থেকে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন, আর যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে আপনি চাইলে অনেক ফন্ট ইনস্টল করতে পারবেন। তো খুবই একটা পপুলার অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে আপনার dafont.com। খুব সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, তো অবশ্যই দেখবেন dafont.com। আচ্ছা, তো এখন আমরা চাইলে এখান থেকেও সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারি। এখানে যে সুন্দর ফন্ট নাই বিষয়টা একদম এরকম না। তো আমরা জাস্ট এখান থেকে আমরা যে একটা ফন্ট খুব ইউজ করি, টাইমস নিউ রোমান। তো টাইমস লেখার পরে রোমান কিন্তু চলে আসছে এখানে। তো জাস্ট আমরা এন্টার প্রেস করে দিলেই এই ফন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এইটার সাথে এটা অবশ্যই ডিফারেন্ট, বিকজ দুই রকম ফন্ট। তো আমরা এটার মধ্যে যদি ক্লিক করি, এটা কি টাইমস নিউ রোমান, আর এটা হচ্ছে কিলভ্যারি বাড়ি। ওকে, তো এটাকে যদি আমরা নর্মাল করতে চাই সিম্পলি আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট থিম ফন্ট থেকে আমরা কিলভ্যারি বডি দিয়ে দিব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সবগুলো যদি একসাথে করতে চাই তো আমরা সবগুলো একসাথে কীভাবে সিলেক্ট করব, ধরেন আমার এখানে 5টা 10টা ডকুমেন্ট বা পেজ রয়েছে, হ্যাঁ, সবগুলো পেজের ফন্ট যদি আমরা একসাথে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করব। তো যেহেতু এটা খুবই শর্ট সেহেতু আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারতেছি। যদি আমাদের 4টা 10টা 5টা সবগুলো পেজ থাকতো, অনেকগুলো পেজ থাকতো, তাহলে কিন্তু একটু ঝামেলা বেশি। সেহেতু আমরা একটা টুলস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমরা সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে সিলেক্ট অলে যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে সবগুলা টেক্সট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর জাস্ট সিম্পলি আমি কি করতে চাচ্ছি, ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, দিয়ে দিলাম। তো এটা চেঞ্জ হয়ে গেছে, সিম্পল। এখান থেকে চাইলে আমরা আবার নর্মাল করতে পারবো। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা কিছু এখান থেকে অ্যাপ্লাই করে, যেমন হচ্ছে লেখার সাইজ বড় করার জন্য। তো আমরা ড্রপ ডাউনে ক্লিক করে লেখার কিন্তু সাইজ এখান থেকে চাইলে বড় ছোট করতে পারবো। এখন 72 পর্যন্ত কিন্তু না, আরও অনেক অসংখ্য মানে বড় সাইজ রয়েছে। তো আমরা যদি এইখান থেকে একটা সাইজ চুজ করে দেই, যেমন আমি জাস্ট দিই 100 দিয়ে দিই, বিকজ এখানে 100 নাই। তো 100 টাইপ করার পর আমি এন্টার প্রেস করে দিলে কি হবে, আমাদের টেক্সটটা 100-এ কনভার্ট হয়ে যাবে। কীভাবে নর্মাল করব, জাস্ট আমরা সেমভাবে সিলেক্ট তো করাই আছে, দেন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে 11 করতে পারি। ওকে, এরপরে হচ্ছে যে লেখার সাইজ স্টেপ বাই স্টেপ বড় করার জন্য, স্টেপ বাই স্টেপ ছোট করার জন্য কিভাবে,
আচ্ছা, আমরা যদি এই টেক্সটটাকে একই স্টেপ করে বড় করতে চাই, কীভাবে করব? সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এখানে ক্লিক করলাম, একটা ক্লিক করলে মানে এক স্টেপ করে বাড়বে, যেমন 14, 16, ঠিক আছে, 18, 20 এইভাবে। এটা ক্লিক করলে ওই রকমই 18, 16, 15, 14 বা যাই হোক এইভাবে ছোট হবে। এইটার একটা কিবোর্ড শর্টকাট রয়েছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিলে এটা এইভাবে বড় হবে, এটা এইভাবে দিলে কিন্তু ছোট হবে। ওকে, দেন হচ্ছে এখানে একটা টুলস রয়েছে আপার ক্যাচ লোয়ার ক্যাচ, মাঝে মধ্যে খুবই কাজের লাগে। যেমন সামটাইমস আমরা এরকম টেক্সট লিখি, যেমন HSC, SSC বা যেগুলি বড় হাতের লেখা উচিত। তো আমরা কোনো একটা ডকুমেন্টের মধ্যে যদি এরকম মানে এই টেক্সটগুলোকে ছোট হাতে লিখে ফেলি, তো এটাকে আমরা কিভাবে বড় হাতের করবো বা আপার ক্যাচ করব? তো আপার ক্যাচ যদি আপনি নামটার সাথে একদম হয়তো পরিচিত না, তো দেখাচ্ছি কই থেকে করতে হয়। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই টুলসটাতে ক্লিক করব, চেঞ্জ ক্যাচ। ক্লিক করার পরে জাস্ট সিম্পল সেন্টেন্স ক্যাচ দিলে কিছুই হবে না। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আপার ক্যাচ একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের টেক্সটগুলো কিন্তু বড় হাতের হয়ে যাবে। সেমভাবে এগুলো যদি আমি আবার ছোট হাতের করতে চাই, তখন আমরা কি করে দিব? লোয়ার ক্যাচ। লোয়ার ক্যাচগুলো ছোট হাতের হয়ে যাবে। টাগল ক্যাচ, ক্যাপিটালাইজ রিচ ওয়ার্ড, তো এগুলোর মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। ক্যাপিটালাইজ রিচ ওয়ার্ড, তো এটা দিলে কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এরপরে আর কি রয়েছে এখান থেকে সেন্টেন্স ক্যাচ, সেন্টেন্সে যেভাবে থাকে সেভাবে থাকবে। এরপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন গাঢ় হবে, ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। ভেরি সিম্পল। তো প্র্যাকটিস করতে হবে এগুলো। জাস্ট আমাদের মানে যারা আপনারা ভিডিওটা দেখছেন, যদি বাসায় ল্যাপটপ বা পিসি থাকে, তাহলে অবশ্যই জাস্ট ওপেন করবেন, টেক্সট লিখবেন, আর জাস্ট এই যে টুলসগুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাপ্লাই করলে অনেকটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তো এগুলো তো অনেক মানে ইজি জিনিস। তো সামনে ইনশাল্লাহ আস্তে আস্তে খুবই আমরা কঠিনের দিকে যাব, তো বোরিং হয়ে আসলে লাভ নেই। তো সিলেক্ট করার পরে বোল্ড, আর বোল্ডের কিবোর্ড শর্টকাটটা কি? কিবোর্ড শর্টকাট আমার তো আসলে বলা উচিত, মানে বলার প্রয়োজন নাই, বিকজ আমরা যেটা শর্টকাট ইউজ করতে চাচ্ছি সেটার উপর আমরা কিন্তু কার্সরটা রাখলেই সেই শর্টকাটটা চলে আসে, Ctrl+B। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে ইটালিক, আন্ডারলাইন প্রয়োজন পড়ে মাঝে মধ্যে, তো অনেক সময় প্রয়োজন পড়ে। তো ইউতে আন্ডারলাইন, আর আন্ডারলাইনের মধ্যে চাইলে কিন্তু আমরা এইটাকে ডিফারেন্ট টাইপের ডিজাইন বা ভাবসাব দিতে পারবো। এই হচ্ছে অবস্থা। আর কালারও মেবি চেঞ্জ করা যায় এখান থেকে, আন্ডারলাইন কালার যে কোনো কালার এখান থেকে চাইলে রাখা যায়, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা জাস্ট আর লাস্ট টুলসটা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের ফন্ট কালার, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি কোনো আমাদের টেক্সটে কালার চেঞ্জ করতে চাই, কীভাবে করব? সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ড্রপডাউনে ক্লিক করব। আচ্ছা, যদি আমরা ড্রপডাউনে ক্লিক না করে সরাসরি এর উপরে ক্লিক করি, তাহলে কি হবে? যে এই কালারটা সিলেক্ট করা আছে সেই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু আমরা কাস্টমাইজেশন মানে কাস্টম কালার দিতে চাচ্ছি, সেহেতু আমরা ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিব যেটা আমার পছন্দ। যদি এখানে কালার পছন্দ না হয়, তাহলে আমরা চলে যেতে পারি মোর কালার্সের মধ্যে, অ্যান্ড চাইলে কিন্তু আমরা মেক করতে পারি। কাস্টমার থেকেও চাইলে এইভাবে কালার মেক করা যায় যে কালারটা প্রয়োজন। ওকে, তো কালারের মধ্যে তো আর তেমন কোনো কিছু নাই, চাইলে আমরা কিন্তু এখানে RGB মানে রেড, গ্রিন, ব্লু সেই কালার মানে কত দিতে চাচ্ছি সেটা দিতে পারি, বা আমরা চাইলে কালার কোডও কিন্তু এখানে বসায় যে কোনো একটা কালার নিতে পারি। সো আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।